22, রাইট? মানে ভেস্টিজ 2 তারিখে 22 বছর কমপ্লিট করবে, আর আমি 30 তারিখে 18 বছর কমপ্লিট করব। তো বুঝতেই পারছেন, মানে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবেসে ভেস্টিজ করি বলে আমি এত বছরে এখনো পর্যন্ত কোনো অ্যালোপ্যাথি মেডিসিন আমার বডিতে ঢোকে না। এটা একটা বড় পাওনা ভেস্টিজ করা, রাইট? তো স্বাস্থ্য সুস্থতা আছে আমার সঙ্গে, আমার কাছে পয়সাও আছে, এবং এতগুলো মানুষের ভালোবাসা আছে। এটা সব থেকে বড় পাওনা। বহু মানুষের ভালোবাসা এখান থেকে আমি পাই, তাদের আশীর্বাদ পাই, ভালোবাসা পাই, রাইট? এটা একটা বড় পাওনা, আগামী দিনে আপনারাও পাবেন। তো এইরকম একটা জায়গায় আমরা কাজ করতে এসেছি। আমি একটা কথা সবাইকে বলি, যদি লাখ টাকা রোজগার করতে হয়, কারণ ডাইরেক্ট সেলিং করবো, লাখ টাকা রোজগার করবো না, এটা মানে তাহলে ডাইরেক্ট সেলিং করা হলো না, রাইট? এটা আমার মত। আমি যদি ডাইরেক্ট সেলিংই করব, আমার মিনিমাম ড্রিম থাকবে 1 লাখ, কারণ এটা মিনিমাম রিকোয়ারমেন্ট যে আমি 1 লাখ টাকা রোজগার করব। 1 লক্ষ টাকা রোজগার করতে গেলে ভেস্টিজে অ্যাকচুয়ালি যারা বাই হার্ট, মানে একদম ড্রিম ফোকাস দিয়ে কাজ করবে, 5 বছর লাগবে 1 লাখ টাকা রোজগার করতে। 5টা বছর আপনি মন দিয়ে কাজ করুন, পার্ট টাইম করুন, 1 লাখ টাকা গ্যারেন্টি ইনকাম। আমি এই কথাটা আজ থেকে 18 বছর আগেকার কথা বললাম, কারণ কেউ না কেউ আমাকে বলেছিল 5টা বছর দাও, 5 ঘন্টা রোজ দাও, তোমার যে স্বপ্ন 1 লাখ তুমি উপার্জন করবে, মানে 1 লাখে পৌঁছে যাবে। আমি ওই 5 বছরের স্প্যানটাকে টেনে নামিয়ে 3.5 বছরে নামিয়েছি, 1 লাখ টাকায় পৌঁছে গেছে। কোন সময় বলছি? আজ থেকে 18 বছর আগে। আর আপনারা আজকে বসে আছেন 18 বছর পরে। অনেক কিছু চেঞ্জ এসছে, প্রচুর প্রোডাক্ট এসছে, প্রচুর প্রোডাক্ট এসছে। আমাদের সময় এত আমাদের কালার কসমেটিক ছিল না, তখন এগ্রি ছিল না, রাইট? তো প্রচুর প্রোডাক্ট ছিল না, যেটা এখন এসছে। তাহলে এটা আপনাদের কাছে অ্যাড অন হয়েছে ব্যাপারটা। প্রচুর প্রোডাক্ট আসা মানে কি? প্রচুর বিজনেস হওয়ার সম্ভাবনা। যাকে আমরা ননি খাইয়েছি তাকে এখন লিপস্টিক মাখাচ্ছি, হ্যাঁ কি না? তাকে আমরা SPF দিচ্ছি, সানস্ক্রিন দিচ্ছি। মাঠে মাঠে গিয়ে আমরা এগ্রি হিউমিক দিচ্ছি, এগ্রি লিকুইড দিচ্ছি কিনা? জমির স্বাস্থ্যকে আমাদের ফেরাতে হবে, এটা আমাদের স্বার্থে, ভুলে গেলে হবে না। চাষিরা যদি কালকের হরতাল করে দেয় আর আমরা চাষ করব না, একই না? গ্যাস না হলে তো কাঠ দিয়ে জাল দেবেন, কিন্তু চাল না হলে খাবেন কি? কারণ জমির স্বাস্থ্য যেদিকে যাচ্ছে ওই দিকেই যাচ্ছে, যে চাষিদের এত খরচ হচ্ছে কিন্তু চাষিরা ফসল পাচ্ছে না। কারণ আমাদের দেশে চাষিরা, মানে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের চাষিদের কোনো প্রপার নলেজই নেই, কিন্তু বাপ ঠাকুরদা আমল থেকে চাষ করে যাচ্ছে। কোনো না কোনো সিস্টেম তাদেরকে ভুল বোঝাচ্ছে, এজন্য আর তারা ওই জাঁতা কলে গিয়ে পিষে মরে যাচ্ছে। তো আমাদের কাছে একটা গুরু দায়িত্ব এসছে থ্রু ভেস্টিজ মাধ্যমে, যার যার কাছে জমিতে যাওয়ার সুযোগ সুবিধা আছে, আমরা যদি গিয়ে আলাপ আলোচনা করি, জমির স্বাস্থ্য যদি আমরা ফিরিয়ে দিতে পারি, আমাদের স্বাস্থ্য অটোমেটিক ফিরে আসবে, কারণ ওই ফসলটা আমাদের খেতে হবে, একই না? তো ন্যাচারালি আমাদের এগ্রির একটা বিশাল বড় মার্কেট আমরা ভেস্টিজ আমাদের হাতে তুলে দিয়েছে। ইন্ডিয়াতে যত বেশি এগ্রি প্রোডাক্ট সেল হয়, তার ম্যাক্সিমাম সেল আমরা ভেস্টিজের মাধ্যমেই করি। এটা আমাদের একটা বড় গর্ব, তো আমি আপনাদের প্রত্যেককে বলবো, এটাও আপনাদের কাছে সুযোগ, যেটা 18 বছর আগে আমার ছিল না। সেখানে যদি আমি 3.5 বছরে নামাতে পারি, আপনারা তো 3 বছরে নামাতে পারেন। কিন্তু যেভাবে ফোকাস আমি চেয়েছিলাম, একটা ফোকাস, মাঝখানে অনেক বাধা বিঘ্ন আসবে আপনাদের। এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে আমার ডেস্টিনেশনে আমি ইজি পৌঁছে যাব,
তাহলে সবাই পৌঁছে যেত, রাইট? কারণ একটা মানুষ সারা জীবন ইনভেস্ট করে দেয়, কিন্তু লাখ টাকা রোজগারে অনেকে পৌঁছয় না। আর আমরা বলছি মিনিমাম 4-5টা বছর অন্তত দিন, আপনি লাখে পৌঁছবেন তো গ্যারেন্টি। কিন্তু মাঝখানে আপনাকে টিকে থাকতে হবে, প্রচুর নেগেটিভ পজিটিভ ঝামেলা ঝঞ্ঝা এটা আসবে, এবং এটা আসবে, কিন্তু আপনাকে কন্টিনিউ টিকে থাকতে হবে, মানে লেগে থাকা। তাহলে আপনি একদিন না একদিন ডেফিনিট পৌঁছবেন, কিছু আগে আর কিছু পরে। এখানে উপস্থিত হয়তো কেউ লোক আগে পৌঁছে যাবে, কিছু লোক হয়তো একটু দেরিতে পৌঁছবে, কিন্তু পৌঁছে তো যাবেন, এটা গ্যারেন্টি, রাইট? সেই জন্য কি করতে হবে, নিজেকে মোটিভেট রাখতে হবে, সবসময় বি পজিটিভ, সেলফ কনফিডেন্স, সেলফ পজিটিভ। আর আপনারা শিবদার টিমে রয়েছেন, প্রতিমা ম্যামের টিমে আছেন, হ্যাঁ কি না? সবসময় কনফিডেন্স আপনাদেরকে সাপ্লাই করা হয়, মোটিভেট রাখা হয়, এটা খুব জরুরি। ইউনাইটেড রাখা হয়, একসাথে করা হয়, এটা খুব জরুরি। এটা যদি আপনারা করতে পারেন, রাইট, নিজেদেরকে মোটিভেট রাখুন, আর অলওয়েজ লার্নিং মোডে থাকুন, শিখে কাজটা করতে হবে, ব্যবসাটা আপনার, মানে লিডারশিপ মেন্টালিটি। আমি বারবার যে কথাটা বলি, যে বিজনেস আপনার ওনারশিপ মেন্টালিটি থাকবে, আপনার বিজনেসটা লিডারশিপ মেন্টালিটি থাকতে হবে, যে আপনার টিমকে আপনি পরিচালনা করবেন। কারণ আপনার কেরিয়ারকে আপনাকেই অ্যাচিভ করতে হবে, শিবদা প্রতিমা ম্যাম অ্যাচিভ করাতে পারবে না, এত ক্ষমতা নেই ওনাদের। ওনারা একটা রাস্তা দিচ্ছে, রাস্তা দেবে, সেই রাস্তা দিয়ে এগোবেন, যে রাস্তা দিয়ে ওনারা এগিয়ে সাকসেস হয়েছে। তা আপনারা তো ওনাদের মতো সাকসেস হতে চান? শুধু মোটিভেট থাকুন, এডুকেশন নিন, আর কোম্পানির যে মিশন এবং ভিশন, $1 বিলিয়ন কোম্পানি, এইটা আমাদের প্রত্যেকের দায়িত্ব নিতে হবে। আপনার কন্ট্রিবিউশন কতটা থাকবে 1 বিলিয়নের মধ্যে, এটা আপনাকে ঠিক করতে হবে, রাইট? এটা ঠিক করতে হবে। তো সেই জন্য সময় নষ্ট না করে, রাইট, এই যে বছরটা 2026 আমরা এখানে যত মানুষ উপস্থিত আছি, আমরা প্রত্যেকেই অন্তত ক্রাউন একটা প্রজেকশন আমরা করতে পারি, এবং এটা অ্যাচিভেবল। আমি বলছি না 6টা লেগে এলওবি নেই, আমি বলছি 1টা বা 2টো লেগ এলওবি আসবে, কিন্তু 6টা লেগকে আপনি প্রপার ওয়েতে কোয়ালিফাই করান। ওইটাই যখন মাল্টিপিল আকারে গিয়ে 2030-এ ধাক্কা মারবে না, 1 বিলিয়নের মধ্যে দেখবেন আপনি অন্তত 10 লাখ টাকা রোজগার করছেন, আপনার ইনকাম চেক 10 লাখ টাকা হবে, এটা গ্যারেন্টি, যদি আজকের থেকে কাজটাকে গুছিয়ে করতে পারেন। Yes or no? Yes or no? কোম্পানি আপনাদেরকে ব্যাপকভাবে স্কিম দেয়, স্যার ম্যামরা দিচ্ছে, আমরা ড্রিম টিমের পক্ষ থেকে আমরা স্কিম দিয়েছি, আমরা উত্তম মঞ্চে একটা বড় প্রোগ্রাম করতে চলেছি। Yes or no? একটা ধোঁয়াধার প্রোগ্রাম আমরা করব উত্তম মঞ্চে। তো ন্যাচারালি আমি আপনাদের একটাই কথা বলবো, পজিটিভ থাকুন, রাইট? নিজের উপর বিশ্বাস রাখুন, বিশ্বাসটা নিজের উপরে, বিশ্বাস হারালে হবে না। কাজ কম বেশি হবে, এটা নিয়ে দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। আজকের কম হচ্ছে, কালকের বেশি হবে, কালকের বেশি হচ্ছে, আজকে কম হবে, কিন্তু আপনাকে লেগে থাকতে হবে। করা যাবে? Yes or no? কারণ পৃথিবীর সেরা বিজনেস ডাইরেক্ট সেলিং, পৃথিবীর সেরা কোম্পানি ভেস্টিজ। Yes or no? Yes or no? পৃথিবীর সেরা টিম আমাদের টিম। তো ন্যাচারালি এটাকে সামনে রাখুন। ওকে, তাহলে আমরা 2026 বড় কিছু কি করব? করবো তো? Yes or no? ভীষণ ঠান্ডা, ফ্রিজ থেকে এনেছেন নাকি? শুধু আপনারা যতজন মানুষ আছেন একটুখানি ভিজুয়ালাইজ করুন, বুঝেছেন? ইমাজিনেশন করুন, যে আপনি যদি ইমাজিনেশন করতে পারেন যে ইয়েস আমি 2026-এ ক্রাউন হব,
হতে গেলে কি লাগে? 6টা মানুষকে ব্রোঞ্জ। একটা মানুষকে ব্রোঞ্জ কোয়ালিফাই করতে গেলে 5 থেকে 6টা মাস লাগে। আপনি মেলান, আপনারা এখানে অনেকেই আছেন, কেউ 4 মাসে ব্রোঞ্জ হয়েছেন, কি হননি? কেউ 6 মাসে হয়েছেন, কেউ 3 মাসে হয়েছেন। তাহলে যদি আপনি 4 মাসে হতে পারেন, আপনি যাকে আনছেন কেন সে 4 মাসে হবে না? কারণ আপনি তো রাস্তা জানেন কি করে হয়েছে। আপনি যদি 6 মাসে হয়ে থাকেন তাহলে আপনি জানেন 6 মাসে কি করে হওয়া যায়, হ্যাঁ না? আপনি যে মানুষগুলোকে আনবেন আপনি তাকে সেই ফর্মুলাটা দেন যে আমি এইভাবেই হয়েছি, তুমি এইভাবে হও, আমি তোমার পাশে আছি, আমি তোমার সাথে আছি। এখানে ইনভেস্টমেন্ট কি? ইনভেস্টমেন্ট হচ্ছে টাইম। আপনাকে টাইম ইনভেস্টমেন্ট করতে হবে। এই টাইমটাকে